ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, RH টেক ভিউর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। Redmi Note 11 এ নতুন আরেকটা আপডেট চলে এসেছে। এটা হচ্ছে MIUI 14.0.3.0। এটার সাইজ হচ্ছে 279 MB। আজকে আমি এই আপডেটটা দিব এবং এই আপডেটটা রিলেটেড সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ইউজ ইউর সুপার ফিঙ্গার অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো আপনারা এখানে নোটিফিকেশনে আপডেটটা পেয়ে যাবেন যদি আপনাদের আপডেটটা চলে আসে। এছাড়া আপনি এখান থেকে সেটিংসে আসবেন, সেটিংস থেকে অ্যাবাউট ফোন থেকে আপনি MIUI ভার্সনে আসলে আপডেটটা পেয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে MIUI 14.0.3.0 এই আপডেটটা এসেছে এবং এর সাইজ হচ্ছে 289 MB। তো এখানে আপনি যদি লার্ন ওয়ার্ডস নিউ এটাতে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এটা হচ্ছে আপডেটেড অ্যান্ড্রয়েড সিকিউরিটি পেজ 2 জুলাই 2023 ইনক্রিজড সিস্টেম সিকিউরিটি। এটা হচ্ছে একটা সিকিউরিটি আপডেট। তো এটা দিয়ে রাখলে আপনার যে ফোনের যে সিকিউরিটিটা আছে ওটা আরও ইনক্রিজ হবে। তো এই আপডেটটা আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা এই আপডেটটা দিয়ে দিবেন। তো আমরা এখন আপডেটটা দিব। তো আপডেটটা দেওয়ার জন্য এখান থেকে আপনি ডাউনলোড আপডেট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আমাদের যে আপডেটটা আছে ওটা প্রথমে ডাউনলোড হবে। তো এখানে অনেকে আমাকে এর আগের ভিডিওতে কমেন্টে বলেছেন যে এর আগের আপডেটটা MIUI 14.0.2 এর যে আপডেটটা ছিল ওই আপডেটটা অনেকে নাকি 10% 15% ফর হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা দেখবেন আপনাদের ইন্টারনেট স্পিডটা ঠিক আছে কিনা এবং আপনি স্টোরেজটাকে ফাঁকা রাখবেন। 30% বা 25% থেকে 30% স্টোরেজটাকে আপনারা ফাঁকা রাখবেন। এই যেখানে আসলে আপনারা স্টোরেজটা দেখতে পাবেন, আপনারা যথেষ্ট স্টোরেজ ফাঁকা রাখবেন। ফাঁকা রেখে আপনারা আপডেট দিবেন। তো আমাদের এখানে এখন ডাউনলোড হচ্ছে, তো আমরা ভিডিওটাকে স্কিপ করে করব, আপনারা সাথেই থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডটা শেষের পর্যায়ে 96% ডাউনলোড হয়েছে, 97%, 98, 99 অ্যান্ড 100% ডাউনলোড কমপ্লিট হয়েছে। তো ডাউনলোড হওয়ার পর এরপর হবে আপডেট। এখন আমাদের ফোনে আপডেটিংটা চলতেছে, তো আমরা অপেক্ষা করি, আপডেটটা হচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপডেটিংটাও মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছে। 98%, 99%। তো এই যে দেখুন আমাদের আপডেটটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে সিঙ্কড। তো সিঙ্কটাও 100% হবে। সিঙ্কটা 100% হওয়ার পর আমাদের যে রিবোট আছে ওই রিবোটের অপশানটা আসবে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। আপডেট এবং সব কিছু হতে প্রায় 15-20 মিনিটের মতো সময় লাগে। তো আপনারা এখানে ধৈর্য অপেক্ষা করবেন। তো আমাদের সিঙ্কটাও শেষের পর্যায়ে চলে এসেছে। সিঙ্কটা হলে কিন্তু সব কিছু হয়ে যাবে, রিবোটের অপশানটা চলে আসবে। এই যে দেখুন সিঙ্ক হওয়ার পর ফাইনালাইজিং হয়ে গেল 100% সাথে সাথে। এরপরে হচ্ছে রিবোট নাও। তো এখন আমরা ফোনটাকে রিবোট করব। রিবোট নাওতে ক্লিক করার পর ফোনটা বন্ধ হবে, বন্ধ হয়ে আবার ওপেন হবে। তো এখন ফোনটাকে রিবোট করতে হবে। তো রিবোট করার জন্য এখান থেকে আমরা রিবোট নাও এটাতে ক্লিক করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা রিবোট হয়ে গেছে এবং MIUI 14.0.3.0টা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। আপডেটটা দেওয়ার পর আমাদের মোবাইলে নতুন একটা সফটওয়্যার চলে এসেছে। এটার নাম হচ্ছে MI Pix। তো আমরা সফটওয়্যারটিতে ঢুকি। তো এখানে আসলে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করার অপশান আপনারা এখানে পাবেন। আপনাদের দরকারি যে সকল সফটওয়্যার আছে ওগুলো এখান থেকে ইনস্টল করতে পারবেন। এটা অনেকটা প্লে স্টোরের মতোই। তো আমি দেখি অ্যাপসটাকে আনইনস্টল করা যায় কি না। না, এটাকে আনইনস্টল করা যাচ্ছে না। অ্যাপসটাকে আনইনস্টল করতে পারবেন। এরপর যে পরিবর্তনটা আমি দেখেছি সেটা হচ্ছে আমাদের পাওয়ার অফের অপশানটা। এখান থেকে যদি আমরা পাওয়ার বাটনটাকে চাপ দিয়ে ধরে রাখি তাহলে আমাদের যে পাওয়ার অফের যে অপশানটা আগে ছিল অন্য রকমের, তো এটা এখন এরকম হয়ে গেছে। আপনারা যদি এখান থেকে ধরে নিচের দিকে আনেন, এনে ছেড়ে দিলে এটা রিবোট হয়ে যাবে ফোনটা। এরপর যদি উপর দিকে নিয়ে যান তাহলে এটা হবে পাওয়ার অফ।
আর যদি সাইডে ক্লিক করেন তাহলে এটা চলে যাবে। তো এরপরে আমরা যদি সেটিংসে আসি, এখান থেকে সিকিউরিটি স্ট্যাটাস এটাতে আসবেন। আসার পর এখান থেকে গুগল প্লে সিস্টেম আপডেট, এখানে এসে দেখবেন গুগল প্লের কোনো সিস্টেম আপডেট এসেছে কিনা। তো এখানে চেকিং হচ্ছে। তো এই যে দেখুন এখানে গুগল প্লে সিস্টেম আপডেট চলে এসেছে। তো এটাকে এখান থেকে আপনি ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে নেবেন। তো এটা ডাউনলোড হওয়ার পর এটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর ফোনটা রিস্টার্ট চাইবে, তখন আপনি ফোনটাকে রিস্টার্ট দিয়ে দিবেন এখানে এসে। তো এরপরে আমরা যদি সেটিংসে আসি, এখান থেকে আমি অনেকগুলো দেখেছি কিন্তু এখানে আমি তেমন কোনো পরিবর্তন দেখতে পাই নাই। এই আপডেটটার পরে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এর আগের আপডেটে MIUI 14.0.2.0 এই আপডেটটাতে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। তো আপনারা যে সকল সমস্যার সম্মুখীন হয়েছেন বা যে সকল সমস্যা এসেছে আপনাদের ফোনে, সেই সকল সমস্যাগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো। তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টেক ভিউর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।